এবং বিষ্ণুপদ মাইতি মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা প্রস্তাব সমর্থন করলাম। আমরা এই অনুষ্ঠানটি শুরু করব। যারা যারা বাইরে আছেন তারা চলে আসুন। যাদেরকে আমরা গ্রামে সম্বর্ধনা সভার ব্যাপারে আমরা আহ্বান করেছিলাম, তারা কিন্তু এখনো সবাই আসেননি। তাই তাদেরকে অনুরোধ করছি, আপনারা অতি সত্বর পুজো প্রাঙ্গণে চলে আসুন। আপনারা এসে এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলুন। বুলটি মাইতি বরণ করছেন সুপ্রিয়া ভৌমিক ও বুলটি মাইতি বিষ্ণুপদ মাইতি মহাশয়কে, মনোরঞ্জন ভৌমিক মহাশয়কে, আমাদের গ্রামের বয়োজ্যেষ্ঠ অর্জুন বেরা মহাশয়কে, গ্রামের প্রবীণ ব্যক্তি প্রণব কুমার মহাশয়কে, গোপাল ভৌমিক মহাশয়কে এবং বিশ্বনাথ পাঁজা মহাশয়কে এবং দীপক পাঁজা মহাশয়কে, এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে বরণ করা হচ্ছে। বলাই মাইতি মহাশয়কে বরণ করা হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় শঙ্খনাথ মণ্ডল মহাশয়কে বরণ করা হচ্ছে এবং সভাপতির পদে অলঙ্কৃত করা হয়েছে মুরারি মোহন পট্টনায়ক মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে তোমরা নিচে চলে যাও, এক এক করে যারা যারা এখানে এসছেন সবাইকেই ফুল চন্দন দিয়ে বরণ করে নাও। নিচে যাও। রঘুনাথ জানা মহাশয়কে বরণ করা হচ্ছে। কাজল বেরা হ্যালো, বরণ পর্ব আপাতত শেষ হলো। এবার আমরা বরণ করে নেব সঞ্চালক প্রবীরকেও বরণ করে নিতে হবে, আর আমাদের সম্পাদক মাননীয় রবীন্দ্রনাথ ঘোড়া মহাশয় ওনাকেও বরণ করে নিতে হবে। ত্রুটির সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে হয়তো নানান বিঘ্ন ঘটছে, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। আর বিশেষ করে অনুরোধ করা হচ্ছে রবীন্দ্রনাথ ঘোড়া মহাশয় এবং শচীন্দ্রনাথ পাঁজা মহাশয়, আপনারা না আসার জন্য আমাদের বিশেষ ত্রুটি হচ্ছে, তাই সবার কাছে আমরা কিন্তু ক্ষমা প্রার্থী। যে সমস্ত আমাদের গ্রামের শুভাকাঙ্ক্ষীরা হয়তো বিভিন্নভাবে আসতে পারেননি, তাদের প্রতি আমাদের ধৃষ্টতা এবং কৃতজ্ঞতা রাখলাম। এবারে আমরা আমাদের সভাপতি মহাশয় আর আমাদের সঞ্চালক প্রবীর হ্যালো হ্যালো হ্যালো
আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের ছনে তুমি মিলেছ মোর প্রাণে মনে মিশেছ মোর দেহের ছনে কোমল মূর্তি মোর বিগাথা ও গো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে তোমার পরে খেলা আমার দুঃখে সুখে তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার না, আমারও আর এখানে থাকা ঠিক নয়। আমিও পালাই। কোথায় পালিয়ে যাবি রে হারামি বুড়ি? পালিয়ে গিয়ে যে গর্তে ঢুকিস না কেন? সে গর্ত থেকে টেনে বার করবো। কি করবে দেখা? এইসব জিনিসপত্র কোথায় গেছে? কেন না ঘর যা দেবো, তারপরে ওগুলো কেটে রোদে শুকোতে দেবো। তোমাকে আর কোনো কাজ করতে হবে না। এবার থেকে বাড়ির সমস্ত কাজ ওরা দুজনে মিলে করবে। যাও, কাজগুলো বুঝিয়ে দাও। যাচ্ছি মা, যাচ্ছি। যাও। এই নাও দাদা বাবু, এই আগে বুড়ি কেটে এই নিয়ে গেলে মা। ধরো। এই নাও দাদা বাবু, তোকে না এই শঙ্কর! ধরো। ধরো বলছি। না, এবার কাজ শুরু করো। এবার এদের দুজনকে কল তলায় নিয়ে যাও আর বাড়ির সমস্ত কাজ ভালো করে বুঝিয়ে দাও। যাচ্ছি। এসো আমার পেছনে পেছনে, ওই কলতলাতেই এসো।
দিন করবেন। এভাবে কে বলতে পারে আপনিও একদিন ভক্ত শ্রেষ্ঠ হয়ে গেলেন? তাই নয়, তা আমি শুনলাম, ভালো মন্দের বিচার করলাম, আমি কিছুই বলতে পারলাম না, যেইখানেই আমি সেখানেই পড়ে রইলাম। তাহলে ভালো মন্দের বিচার করে কি আছে? তা বাবা সেই সম্বন্ধে একটা ছোট্ট কথা বলি। এক গৃহস্থের কর্তা, তিনি কিনা ওই কলকাতাতে কর্মসূত্রে থাকেন। তার গৃহে এই রামনবমীর দিনে ওই মন্দিরের দিন ধরার জন্য ওনাকে বলেছে ওনার স্ত্রী যে, শুনছো, এই না আজকে কি বার? শুক্রবার দিন, মানে ওটা ফোন করেছি সেই সোমবারে, শুক্রবার রামনবমী আছে, আমাদের মন্দিরে দিন ধরা, তুমি খুব তাড়াতাড়ি করে বানিয়ে এসো। তাই গৃহের কর্তা কলকাতায় কর্ম শেষ করে বৃহস্পতিবার খুব সকাল সকালে পুস্তমপুরে নেমেছে। পুস্তমপুরে নেমে ভাবলো দুটো বাঁধাকপি উঠেছে, এখন তো বাঁধাকপি শেষ সময়, দুটো বাঁধাকপি খড় দিয়ে বাঁধা, আগেকার দিনে মা দেখেছো ওই খড় দিয়ে বাঁধাকপিকে বেঁধে রাখতো, মা আপনারা দেখেছেন তো? কি গো বাবা, দেখেছেন তো? বাঁধাকপিকে খড় দিয়ে বাঁধা থাকতো, এখন তা করে না, আগে কিন্তু ওটা হতো। সেই পুস্তমপুরে নেমে কি করেছে, ওই দুটো বাঁধাকপি কিনেছে, যে বাড়ি যাই আমার রামনবমীতে মন্দির দিয়ে দিন ধরাতে কিছু ভক্ত সেবা দেব, এই বাঁধাকপি রান্না হবে। তাই তিনি ওই পুস্তমপুরে নেমে দুটো বাঁধাকপি কিনেছে। বাঁধাকপি এনে তার স্ত্রীর হাতে দিয়েছে, জানিস এই বাঁধাকপিটা আজকে ভক্ত সেবা হবে তো, এই বাঁধাকপি রান্না করি। তার স্ত্রী আল্লাহকে আটকে না, বলে বাবা বাবা, আমার স্বামী বুঝি কলকাতা থেকে নতুন কি বাঁধাকপি এনেছে, খড় দিয়ে বাঁধা। বাহ, সে পাড়ায় জল আনতে গিয়ে যে বলছে, ওদিকে জানো আজকে না আমার তোমার ঠাকুর বাবু বাঁধাকপি এনেছে, আজকে আমাদের যে ভক্ত সেবা দেওয়া হবে, তোমাদের তো নিমন্ত্রণ করাই হয়েছে, আজকে না আমাদের ঘরে ওই বাঁধাকপি রান্না হবে। সে বলে কেই বলে হবে হবে। যেই না তড়ি ঘড়ি করে তার স্ত্রী দেখলো যে এই আর একটু পরে তো রান্নার ব্যবস্থা হবে, তা কেননা তাড়াতাড়ি করে আমি বাঁধাকপিটা কাটাকুটি আরম্ভ করে দিই। এই বলে স্ত্রী বাঁধাকপিটা খুলেছে খড়, খুলে যতই না ছাড়াই ততই পাতা বাড়ায়, পাতা বেরিয়ে বেরিয়ে এক গাদা হয়ে গেল। লাস্টে এতটুকুও যে রয়েছে সেটাও তো মনে হচ্ছে পাতা কপি। তাই তার স্বামীকে ডাকছে, এই যে শুনছো, কোথায় গো, আসো আসো দেখে যাও। তার স্বামী এসে বলছে, কি হলো কি হলো বলো, এত তড়ি ঘড়ি করে কেন ডাকছো? না তুমি কিনা বললে আজকে বাঁধাকপি এনেছি, বাঁধাকপি রান্না হবে। আমি তো বাঁধাকপি খুলতে গিয়ে দেখছি শুধুই বাঁধাকপি, বাঁধাকপি আর পাচ্ছি না, বাঁধাকপি তাহলে কোথায়? তার স্বামী বলছে, মূর্খ মেয়ে মানুষ কোথাকার, আরে বাঁধাকপি যা পাতাকপি তো একই জিনিস হয় রে বাবা, এর আবার তো ভাত কি? এও সেই তদ্রূপ, ভালো মন্দের তফাৎ যেই জায়গায়। আর সিজনের মোমো কোথায় গেল? তোদেরটাই ভালো করে করতে হবে, ভিডিও ভাইরাল করতে হবে তোদের। তোদেরটাই বড় স্ক্রিনে ছাড়া হবে, বেশি করে দাঁড়া। ওই তো দাঁড়া, ফুড ফেস্টিভ্যাল খুব জমিয়ে গেছে, এটা কি লস্যি হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে কি খেতে হয়? হ্যাঁ? একা একা খাচ্ছে, এটা কি? এটা কি? চিজ বল, চিজ বল। মুখটা তুল, ওই শিব কতবার মুখ তুল, ওই তুল, আরে বানানা ওটাকে দিবে। কফি আছে,
ঠিক ছেলেটা ঘুরি দাও না ঠিক আছে বাংলা 30 টাকা করে কল্লে হৃদয়ে ঢেউ তোলে সেই কল্লে হৃদয়ে ঢেউ তোলে দূর দূর কাঁপে হিয়া খুশির তালে তালে খুশির তালে তালে সেই কল্লে হৃদয়ে ঢেউ তোলে সেই কল্লে হৃদয়ে ঢেউ তোলে দূর দূর কাঁপে হিয়া আয়ুষ মাইতি ও সুরজিৎ মাইতি মালিক তোমরা আসো স্টেজের সামনে আসো। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এই গ্রামের বিশিষ্ট ব্যক্তি সচিন প্রধান মহাশয়। সেকেন্ড স্থান অধিকারী রুদ্র ভৌমিক ও সুদীপ মাইতি।
প্রথম স্থান রূপসী মাইতি গ্লাস ঘুরানো প্রতিযোগিতা, দ্বিতীয় স্থান রীনা মণ্ডল, এবং তৃতীয় স্থান বীণা মাইতি। বীণা মাইতি চলে আসে। এখানে গ্লাস ঘুরানো প্রতিযোগিতা অনুষ্ঠানটি শেষ হলো।